আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ শনিবার 20শে এপ্রিল দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। তো কোন কোন জেলায় পরবর্তী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, তো কেমন থাকবে বাংলার আবহাওয়া, সরাসরি লাইভ দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রাতেও সিলেট বিভাগের এখানে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। তো এখানে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি যে সিলেট বিভাগের উপর অলরেডি মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখুন চরখাইয়ের দিকে সিলেট এবং জাকিগঞ্জ, তারপর বড়লেখার দিকে চিলচার, এই অঞ্চলের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। দেখুন আপনারা আগামী এই যে 20শে এপ্রিল নাগাদ আজকে ঠিক এই অঞ্চলের দিকে জাইন্তাপুরের দিকে এবং চরকাই এবং এদিকে দেখুন একদম উত্তর দিকে এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এবং আরও দেখুন আরও উত্তরে এখানে কিন্তু বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শিলং এবং এর আশেপাশে এলাকায় এবং সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, লাখাই এবং আমবাসা, ত্রিপুরা এখানেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে ক্ষুদ্র আকার করে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। মেঘলা মোটকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিছি আজ 20শে এপ্রিল নাগাদ এখানে কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি কিছুটা পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখুন এবং আগামীকাল রবিবার 21শে এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের এই অংশে মেঘলা আকাশ থাকতে পারে। কাকড়াছড়ির দিকে, আমরাপুরের দিকে, হামবাসা, এই সমস্ত এলাকার দিকে দেখুন আপনারা লংগদু, তারপর দিঘিনালা, এইসব এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং এই যে দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এবং চট্টগ্রাম পরিকৃত উপজেলা এখানেও মেঘলা এবং কিছু কিছু এলাকায় এখানে মূলত পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে সমস্ত এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। দেশের দক্ষিণ এই অংশে কিন্তু এখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দেখুন সবটুকু জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাঞ্চি, জামশেদপুর, তারপর ধামবাদ, দেওঘর, তারপর এদিকে দেখুন বাগালপুর থেকে শুরু করে মালদা এবং কলকাতা, খড়গপুর সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত ওটা আসেনি, তবে তীব্র তাপপ্রবাহে কিন্তু সতর্কতা রয়েছে। আগামী 21শে এপ্রিল নাগাদ দেখুন শিলচর এবং যে সিলেট বিভাগের উত্তরে আরও অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং এখানে পূর্ব অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার যে আপডেট উঠে আসছে, তাপমাত্রা দেখতে পাচ্ছি আজ মূলত 20শে এপ্রিল তীব্র তাপপ্রবাহের সতর্কতা এখানে খুলনা, বরিশালের দিকে দেখুন এই যে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা, এখানে দেখুন সিংড়া, রাজশাহী, তারপর মেহেরপুরের দিকে দেখুন এবং এদিকে সাতক্ষীরা এবং শিবনগর এবং দেখুন কলকাতা 41 এবং চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগে যে 43 তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। বর্ধমান, দুর্গাপুর 44, এছাড়া বাঁকুড়া দেখুন এখানে কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া দেখুন ধামবাদ, তারপর এখানে দুর্গাপুর, শিউরি, কাতুয়া এবং মেহেরপুর এখানে সবটুকু জেলায় কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের কিন্তু সতর্কতা এখানে বেশ কিছু এলাকা জুড়ে। চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কম থাকছে, 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। চরম পূর্বাভাস মোড দেখতে পাচ্ছি আমরা, বেশ কিছু এলাকায় চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। তাপমাত্রার যে আপডেট দেখুন, বরিশাল বিভাগের সবটুকু এলাকায় চরম সতর্কতা। মতিরহাট, লালমোহন, ফিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, এখানে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর ঢাকা, এদিকে দেখুন ফরিদপুর, কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, লাখাই, এখানে অনেক এলাকায় আমবাসা। তীব্র গরম এখানে কিন্তু ঘুমট প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রোদের কিরণ অনেকটাই বেশি থাকতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, তারপরে এরকম বাঁকুড়া, দুর্গাপুর এবং সবটুকু এলাকায় কিন্তু রোদের কিরণ বেশি থাকতে পারে।
এবং উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় স্বাভাবিক অবস্থা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা রোদের কিরণ কিন্তু থাকতে পারে। এবার আমরা দেখব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুঝাপটা মোড়ে আজ মূলত 20শে এপ্রিল নাগাদ উপকূলীয় এই অঞ্চলের দিকে ঘন্টায় 48 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণা কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া। এখানে যদি দেখি আমরা প্রায় 48 কিলোমিটার ঝড়ো বাতাস, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা সব এই যে দক্ষিণা 54 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় সবটুকু জেলায় খুলনা, বরিশাল, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এবং এদিকে দেখুন এখানে কিন্তু কলকাতা আশেপাশে এলাকায় 42 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একদম আমরা যদি দেখতে যাই দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে 42 এবং এদিকে দেখুন 51 কিলোমিটার পর্যন্ত এই যে শিউরি প্রায় 52 কিলোমিটার বেগে দমকায় যে পশ্চিমা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকার কারণে কিছুটা উত্তাল অবস্থা থাকতে পারে, তবে তেমন এই যে স্বাভাবিক হিসেবে কিছুটা উত্তাল থাকতে পারে, তবে তেমন ভয়াবহ পরিস্থিতি না। আর এদিকে কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগর পক্ষে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন ঘটে জানাবো, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।